দেখো, এসআইআর, সিএএ, এনআরসি, এনপিআর, এই গোটা যা গত 5-6 বছর ধরে বিজেপি বড়ি খাওয়ানোর চেষ্টা করছে, মোদ্দা কথা হলো যে বাংলাদেশ থেকে মুসলমানরা পালে পালে ঢুকে পড়ছে, পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান বানিয়ে দেবে, বাংলাদেশি মুসলমানদের ভাগাতে হবে, এই তো গোদা কথা। বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে বিরোধীরা করছে, ঘুষপেটিয়ারা ঢুকে পড়ছে, দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে হাওয়াটা বিজেপি গত 5-6 বছর ধরে তোলার চেষ্টা করছে, বিশেষত আমাদের মতো সীমান্তের রাজ্যে, আমি একটু আগে বলছিলাম স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ রাজ্য, এটা অ্যাবসার্ড, বোগাস। তুমি যদি বিহারে পাওয়া গেল না, এই যে পশ্চিমবঙ্গে যা পাওয়া গেছে, তুমি দেখবে সংখ্যালঘু অঞ্চলগুলো যেগুলো সব থেকে বেশি বিজেপি লাফিয়েছিল যে এদেরকে বার করে দেবো, সব থেকে কম সেখানে গরমিল পাওয়া গেছে। এবং তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সেই সিটগুলোতে মানুষকে জোর করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। বাদ যাচ্ছে কারা? এসআইআর হলে, এনআরসি হলে, সিএএ হলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? নমশূদ্র, মতুয়া সম্প্রদায়, হিন্দু উদ্বাস্তু মানুষ। তুমি যদি গত 50 বছরে বাংলাদেশের ডেমোগ্রাফি দেখো, এক্ষুনি যদি আমার সাথে কথা বলতে বলতে গুগল করে দেখো, তুমি দেখবে গত 50 বছরে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষের জনসংখ্যা কমেনি। ধর্মীয় কারণে, অত্যাচারের কারণে হোক, অন্য কারণে হোক, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটা গ্র্যাজুয়াল ডিক্লাইন আছে। তাহলে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ আসছেন কোথায়? তারা মেজরটা ভারতে আসছেন, ঠিক, এটা বাস্তব। তারা এখানে আসছেন, তারা এখানে আশ্রয় চাইছেন। যেভাবে দেশভাগের আগে পরে উদ্বাস্তুরা এসেছিলেন, যাদের নিয়ে বামপন্থীরা আন্দোলন গড়ে তুলেছিল, বাস্তুহারা সমিতি, ইউসিআরসি ইত্যাদি, কলোনি আন্দোলন, 60-এর দশক 70-এর দশকে একটা মাইগ্রেশন হয়েছে, এখনও সেই মাইগ্রেশন খানিকটা হয়ে চলেছে। এই মানুষ মূলত গরিব মানুষ, এই মানুষ ঝুপড়িতে থাকেন, এই মানুষ এখানে এসে ছড়িয়ে ছিটিয়ে কোনো মতো একটা কাজ খোঁজার, মাথা গোজার চেষ্টা করছেন। এই মানুষের হাতে কাগজ নেই, এই মানুষের হাতে জমির কাগজ, বাবা মার জন্মের কাগজ, বাংলাদেশে যেখানে ছিলাম সেখানকার কাগজ, কিচ্ছু নেই। এসআইআর, এনআরসি, সিএএ, এনপিআর যাই বলবে তুমি, হিন্দু উদ্বাস্তু মানুষ বিপদে পড়ে যাবেন। পশ্চিমবঙ্গে এবারের এসআইআরের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কারণে বিজেপির নেতাদের এখন ঢোক গিলে বলতে হচ্ছে ওই শান্তনু ঠাকুরদের, মতুয়া এলাকায় যারা অপারেট করে, যে তাহলে এবারে নাম বাদ গেলে চিন্তা করবেন না, সিএতে অ্যাপ্লাই করুন, আমি 2 দিন পরে আবার নাম তুলিয়ে দেবো। আরে নাম বাদ যাওয়া এসআইআর একটা অস্বাভাবিক প্রক্রিয়া নয়, আগেও হয়েছে। এইবারের এসআইআরটা আলাদা, কারণ এইবারের এসআইআরটাকে তুমি নাগরিকত্বের সাথে লিঙ্ক করিয়ে দিয়েছো। তোমার ভোটার লিস্টে নাম থাকার সাথে তুমি নাগরিক কিনা এই প্রশ্নটা লিঙ্ক হয়ে গেছে, এবং হয়ে গিয়ে বিপুল টেনশন, বিপুল সব মিলিয়ে একটা আশঙ্কা, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। নাগরিক ঠিক করা তো স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ, ওটা তো নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশনের কাজ একটা ঠিকঠাক ভোটার লিস্ট তৈরি করা, সেটা পারছো না। ব্রাজিলিয়ান মডেলরা ঢুকে পড়ছে মাঝখানে। আর আমাদের রাজ্যে তৃণমূল আমলে যা হচ্ছে, প্রতি বুথে 55টা, 60টা, 70টা করে ভুয়ো ভোটার তৃণমূল সেই ভোটগুলো দেয়, এগুলো সব বাস্তব।